নমস্কার বন্ধুরা, জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট বছরের শুরুতেই আজকের আনন্দবাজার পত্রিকায় এই আর্টিকেলটি প্রকাশিত হয়েছে। কি বলা হয়েছে বিস্তারিত দেখে নেব। মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে এই আর্টিকেলটি তুলে ধরেছেন। কি বলেছেন দেখুন। নয়া বছরের ডিএ ফয়সলায় আশায় রাজ্যের কর্মীরা, এই হেডলাইনেই কিন্তু এই আর্টিকেলটা প্রকাশ হয়েছে। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন। ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দিন, যাতে ভিডিওটি সকলের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন দেখে নিই কি বিস্তারিত বলা হচ্ছে। নয়া বছরে ডিএ ফয়সালার আশায় রাজ্যের সরকারি কর্মীরা। নতুন বছরে রাজ্য সরকারের কর্মীদের নতুন করে আশায় বুক বাঁধছেন। গত জুলাই মাসের পর থেকে আর সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে মামলায় শুনানি হয়নি। নতুন বছরের গোড়াতেই আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টের মহার্ঘ ভাতা নিয়ে মামলার শুনানি হওয়ার কথা। রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন ডিএ মামলার ফয়সলার দিকে এগোতে পারে। শীতকালীন ছুটির পরে 6ই জানুয়ারি সুপ্রিম কোর্ট খুলছে। 7ই জানুয়ারি বিচারপতি ঋষিকেশ রায়ের বেঞ্চে ডিএ শুনানির কথা। এই মামলার সঙ্গে যুক্ত আইনজীবীদের বলেন, 14ই জুলাই সুপ্রিম কোর্টের শেষ শুনানি সঙ্গেই বিচারপতি বলেছিলেন যে ডিএ আগামী বছরে শুনানি হবে। তো সেক্ষেত্রে 2025-এ শুনানি হওয়ার এক চরম সম্ভাবনা। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীদের 14% হারে ডিএ পাচ্ছেন, কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাচ্ছেন 53% হারে। ফারাক অনেকটাই। অন্যদিকে প্রাপ্য আরও 39% রাজ্য সরকারি কর্মীদের দিতে হবে। রাজ্য সরকারি কর্মী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, আদালতের রায় ছাড়া ডিএ নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত সম্ভাবনা নয়। তাই আদালতের ওই শুনানি খুবই গুরুত্বপূর্ণ। এতদিন তো শুনানির দিনই পাওয়া যাচ্ছিল না। কনফারেন্স অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় কথায় বলেন, এবার অন্তত শুনানির দিন ধার্য হয়েছে। গোটা কর্মচারী মহলে সেই দিনের অপেক্ষায় রয়েছেন। অনেকখানি ডিএ বকেয়া। 2022 সালে মে মাসে কলকাতা হাইকোর্টে রায় দিয়েছিল অবিলম্বে ডিএ মিটিয়ে দেওয়ার, কিন্তু রাজ্য সরকার তা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। রাজ্য সরকারি কর্মীদের আশা, সুপ্রিম কোর্ট যখন রায় শোনাবে তা রাজ্য সরকারি কর্মীদের পক্ষেই শোনাবে, অর্থাৎ রাজ্য সরকারকে অবিলম্বে ডিএ মিটিয়ে দিতে হবে। এখন দেখার 7ই জানুয়ারি ডিএ মামলা কোন দিকে গড়ায়।